হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ে দুজন তৃণমূল কংগ্রেসের তাবড়ের নেতাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এক, ভাঙড়ের আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে। আর সত্যি এটা দরকার ছিল। দীর্ঘদিন ধরে ভাঙড়ের রাজ্য রাজনীতিতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখেছি। ভাঙড়ে আরাবুল ইসলাম, সেই সঙ্গে সঙ্গে আরও কিছু মাথা তৃণমূল কংগ্রেসের সব সময় দেখেছি গোষ্ঠীদ্বন্দ্বতে লিপ্ত হয়েছিল। এক আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, নান্নু, ওহিদুল, এই সমস্ত ছোট ছোট গোত্র হিসাবে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস থেকে একে অপরের সঙ্গে সবসময় দ্বন্দ্বে জড়াচ্ছিল। সেই জন্য আজ থেকে কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রেজাউল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। কারণ হিসেবে তিনি এইটাই ব্যাখ্যা করেছিলেন, যেখানে আরাবুল, কাইজার, নান্নু, ওহিদুল এরা অনেকেই এখানকার নেতা, তৃণমূল কংগ্রেসকে দেখে, কিন্তু এদের ভেতরে একজনকে যদি প্রার্থী করা হতো অপরজন ক্ষোভ প্রকাশ করত, একজন যদি প্রার্থী হয় অপরজন ঠ্যাং ধরে নামাতে চাই, এরকম একটা চিন্তা চেতনা দীর্ঘদিন ধরে ভাঙড়ে ছিল। আর সবসময় এদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে, আমরা বিগত কয়েক বছর ধরে সেখানে দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা দেখেছি মাঝখান দিয়ে আইএসএফ নামীয় একটা দল এলো, দেখলো এবং ভাঙড়টাকে জয় করে নিল। সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকও হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে ভাঙড়ে আরাবুল, কাইজার, নান্নু, এই যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দিনের পর দিন একটা ঝামেলা ঝক্কি হয়েই রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়কে সেখানে অবজারভার হিসাবে দেয়া হয়েছে। বিশেষ করে ভাঙড় যে জায়গাটা এখন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল, কীভাবে সেই জায়গাটা আবার তৃণমূল কংগ্রেসে ফিরত আসে, সেই চিন্তা চেতনা নিয়ে দলের ঊর্ধ্বতম কর্মকর্তারা শওকত মোল্লাকে সেই জায়গায় দিয়ে দেয় অবজারভার হিসাবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি আরাবুল ইসলাম, তাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ হিসেবে এটাই উল্লেখ করা হয়েছে যে বিগত কয়েকদিন ধরে আরাবুল ইসলামের নামে বিভিন্ন রকম গোষ্ঠীদ্বন্দ্ব, ঝক্কি ঝামেলা বা তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা জটলা পাকানোর চেষ্টা করছে। সেই জন্য দলের বিভিন্ন নেতা লিডারগণ ঊর্ধ্বতম ব্যক্তিদের কাছে চিঠি দিয়েছে, ঊর্ধ্বতম ব্যক্তিদের কাছে নালিশ করেছিল। সেই জায়গা থেকে আরাবুল ইসলামকে আজ সাসপেন্ড করেছে। অপরদিকে শান্তনু সেনকে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে বর্তমান সময়ে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যিনি রয়েছেন, বর্তমান চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকম কথাভাবে দেখে দিতে চেয়েছিল। সেই জায়গায় অন্দর থেকে বিভিন্ন দিন তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে বিভিন্ন দিন ঝামেলা হওয়াতে এই শান্তনু সেনকে মুখপত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ আমরা অফিসিয়ালি দেখতে পেলাম, বিভিন্ন নিউজ চ্যানেল বা তৃণমূল কংগ্রেসের দল থেকে দেখতে পেলাম, জয়প্রকাশ মজুমদার তিনি সাংবাদিক সম্মেলন করেও বলে দিলেন যে আজ এই জায়গা থেকে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে তৃণমূল কংগ্রেসের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সত্যি কথা বলতে দেখুন, আরাবুল ইসলাম এটা ফার্স্ট দল থেকে বহিষ্কার হয়নি। এর আগেও তিনি বহিষ্কার হয়েছিল একজন শিক্ষিকাকে জগ ছুড়ে মারার জন্য। এমনকি আমরা দেখেছি তিনি কয়েকবার জেলও খেটেছে। তাহলে আজকের একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে দল কে ছোট কে বড় এটা নয়, দলের একটা পার্লামেন্টের ল আছে, সেই তার উপরেই চলতে হবে। যদি কেউ না চলে তাহলে অবশ্যই তাকে সাসপেন্ড করবে বা দল থেকে বহিষ্কারও করতে পারে। সুতরাং আজকের এই দুইজন নেতাকে দেখে অন্যান্য নেতাদেরও শিক্ষা নেওয়া উচিত যে একটা দল করতে গেলে কিভাবে চলতে হবে, কিভাবে টেন্ডেন্সি নিতে হবে। যদি নিজেদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব করা হয়, নিজেদের ভেতরে ঝামেলা ঝক্কি করা হয়, তাহলে অবশ্যই দল তারা অবশ্যই পদক্ষেপ নেবে বা এই বহিষ্কারও করতে পারে। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমাদের অবশ্যই এটা সবসময় মাথায় রাখা উচিত। আর প্রত্যেকটা মানুষকে বলবো যে এই যে বহিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এই বিষয় নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা শেয়ার করছে। সো আপনাদেরকে অবশ্যই সত্যটা উদ্ঘাটন করে দেখা উচিত। আর আরাবুল ইসলাম বা শান্তনু সেনের যে প্রতিক্রিয়া বহিষ্কার হওয়ার পরে আমরা শুনেছি, তিনি বলছেন যে কোনোদিন দল সম্পর্কে বা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কখনো কোনো মন্তব্য করেননি। তবে হ্যাঁ, তাকে সাসপেন্ড বা বহিষ্কার করার পরেও তিনি এই দলের ভিতরে থাকবেন, দীর্ঘদিন ধরে দেখবেন এবং আগামী দিন তিনি সদস্য হিসেবে দলে কাজ করে যাবেন। কিন্তু আরাবুল ইসলামের থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। যদি কোনো প্রতিক্রিয়া পেয়ে থাকি অবশ্যই আমরা সেটা অ্যাটাচ করে দেব।
ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। চোখ রাখুন এই চ্যানেলে। থ্যাংক ইউ।